গাইজ অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আজকে আমরা ডে 2 অফ পুরুলিয়া দেখাবো। বেসিক্যালি আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে ওই 9:30 মতন বাজে, 9টা 9:30। তো এখন আমরা ঘুম থেকে উঠে জাস্ট ওই খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে খাবার খেলাম, আস্তে আস্তে রেডি করার পালা সব কিছু। আমরা আবার বেরোবো। আজকে আমাদের 3টে ডিভাইডে রাইড হবে। বেসিক্যালি একটা টিম যাবে হচ্ছে ট্রেকিং করতে, মানে একটা পার্ট অব্দি গিয়ে বাইক পার্ক করে দিয়ে ওইখান থেকে শুরু হবে হচ্ছে ট্রেকিং। দেন সেকেন্ড হচ্ছে একটা ট্রেল বেরোবে, অফরোডিং করতে যাবে। যাদের অফরোডিং পছন্দ তারা যাবে, যেটাতে আমি আফসোস যেতে পারছি না, কারণ কি আমার বাইকটা অফরোডিংয়ের জন্য একদমই তৈরি না, আমার টায়ার্সও ওরকম না। আমি যদি যাই আমার আন্ডার বেলিগুলো ভেঙে যাবে, তো ওই জন্য যাচ্ছি না। স্টিল আমি ওখানকার কিছু ক্লিপস কালেক্ট করে যদি পারি আগেই বললাম, কেন পাওয়া মুশকিল এতজনের কাছ থেকে, তো যদি পারি আমি নিশ্চয়ই দেখাবো। আর ট্রেকিংয়েও যাবো না, কেন কি অতটা ফিজিক্যালি ফিট আমি নিজেকে মনে করি না যে আমি ট্রেকিং করতে পারবো, কেন কি উঠে তো যাবো কষ্ট করে, নামার সময় খুব কষ্ট হবে। তো এসেই বডি রেস্ট টায়ার্ড হয়ে যাবে, ঘুমাতে শুরু করে দেবো, আর সন্ধ্যেটা মিস হয়ে যাবে, এটা আমি চাই না। আর একটা টিম যাবে হচ্ছে সাইট সিন করতে, যেগুলো কমপ্লিট অবভিয়াসলি আমার আগে, বাট এবার তোমাদের দেখাবো যা এখানকার সাইট সিন আছে, ঠিক আছে, সেগুলো দেখিয়ে তোমাদেরকে পুরো গাইড করবো কিরমভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছু। ঘড়িতে এখন ওই 11টা মতন বাজে, আমরা ফ্রেশ হয়ে রেডি হলাম, মানে জ্যাকেট ফ্যাকেট জাস্ট পরিনি, জ্যাকেট ট্যাকেট পরবো একটু পরেই। বাট আমি একটা জিনিস যেটার জন্য বেরোলাম তোমাদের দেখানোর জন্য, সেটা হচ্ছে এখানকার লোকেশনের ভিউটা। আমাদের সব প্রত্যেকটা গাড়ি আমরা দাঁড়িয়ে আছে এখানে, প্রত্যেকটা গাড়ি এখানে, ওইখানে অ্যাডভেঞ্চার 390-র পেছনে আমার বাইকটা রয়েছে। আর এইটা হচ্ছে ভিউ ম্যান, জাস্ট এই ভিউটার জন্য সব কিছু, ঠিক আছে। মানে এখানকার এটা হচ্ছে একটা কি বলা যায়, মানে হয় না পিন পয়েন্ট, তো সেটাই যে এই ভিউটার জন্য এখানে তুমি সানরাইজ যখন দেখবে ভোরবেলা এখান থেকে, স্বাভাবিক শীতকালে ওটা সম্ভব নরমভাবে, বাট এই ভিউটা এরকমভাবে কটেজ কালকে দেখাতে পারিনি ঠিকভাবে আমাদের, তো এরকম হচ্ছে কটেজ সব কিছু আমাদের। ওইটা হচ্ছে ডাইনিং এরিয়া, এদিকে হচ্ছে 4 শেয়ারিং রুম, এগুলো 4 শেয়ারিং রুম, এগুলো সব 3 শেয়ারিং রুম। ওইদিকে আছে 2 শেয়ারিং রুম, ওদেরকে ডরমেটারি আছে। আর রুমটা দেখিয়ে দিই আমাদেরকে, রুমটা তো যেহেতু কালকে দেখাইনি, আমি আর এত টায়ার্ড ছিলাম, কিচ্ছু দেখানো হয়নি এসব, তো আমি জাস্ট রুমটা দেখাবো। এই এন্ট্রেন্স সব ছড়ানো ছিটানো আছে, সো বেসিক্যালি এরকম একটা এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখাতে পারছি না, নাকি আমার রুম পার্টনার খেয়েছে ওর মধ্যে। আর এটা হচ্ছে এরকম বেড, এটা অ্যাকচুয়ালি 4 শেয়ারিং বেড, বাট এটা রুমটা 3 শেয়ারিং, তো আমাদের এই জন্য এটা, বাকি রুমগুলোতে কিন্তু এটা না, বাকি রুমে 3টেই, মানে একটা এরকম ডাবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড, বাট এই রুমটা স্পেশালি এটাতে 4টে রয়েছে। রুম নাম্বার হচ্ছে 8, মানে যদি কোনো দিন এখানে আসো তো রুম নাম্বার 8টা দেখে নেবে, দেখিয়ে দিই এখানে আরেকবার। আর এরপরে সবাই এখন গিয়ার আপ হচ্ছে আস্তে আস্তে। আমি কোনো লাগেজ নেবো না, জাস্ট ট্যাঙ্ক ব্যাগটা লাগো, যেহেতু ওর মধ্যে ইলেকট্রনিক সব কিছু থাকবে, ওয়্যার ফ্যায়ার সব কিছু, তো ওই জন্য গিয়ার আপ করে নেওয়ার পরে বেরোবো। এখান থেকে স্টার্ট করার সময় আবার অন করছি। শুরু হয়ে গেল আমাদের জার্নি। ওই টু সাইট সিন, ডে 2 অফ পুরুলিয়া রাইড আজকে আমাদের। আমি জ্যাকেটটা পরে নিয়েছি, বাকি অনেকেই পরেনি জ্যাকেট, বাট আমি পরে নিয়েছি জ্যাকেটটা, কেন কি আমার মনে হলো জ্যাকেটটা পরে নিলে ঠান্ডা যদি কোনো বাই এনি চান্স হাওয়া দেয়, তো সেই জায়গায় আমাদের প্রোটেক্ট করবে, ওই কারণে। এইটুকু রাস্তা একটুখানি অফ রোড। আমার সামনে রয়েছে বিপ্লব দা, আমাদের কর্নেল, অন্যবার টেল করে, আজকে সামনেই রয়েছে, হয়তো পরে যাবে টেলের দিকে। আমার অ্যাকচুয়ালি খুব ইচ্ছা ছিল আমাদের যে ট্রেলের জন্য আলাদা যে গ্রুপটা গেছে তাদের সাথে যাওয়ার, বাট যেখানে বৈদিক দাও গেছে, কিন্তু আমি যেতে পারলাম না এই কারণে, কেন আমার রিস্ক লাগছে, ওখানে অনেকগুলো বোল্ডার আছে, আর ওই জায়গাটাতে অনেক চান্সেস আছে যে আমার যেই আন্ডারবেলিটা রয়েছে না, আন্ডারবেলিটা ওখানে বাড়ি খেয়ে যাবে, তো তাই জন্য আমি রিস্কটা নিতে পারলাম না। আমরা এখান থেকে সোজা যাচ্ছি, এখান থেকে আমাদের একটা রাইট টার্ন পড়বে, সেই রাইট টার্ন নিয়ে আমরা অযোধ্যা পাহাড়ের ওপরে উঠবো, ওইখান থেকে আমাদের পুরো রাস্তাটা ক্যালকুলেশন, সেই বুঝে তোমাদেরকে দেখাতে পারবো যে কী কী আছে না আছে। অ্যাকচুয়ালি কম বেশি সবাই জানেই যে কোথায় আছে না আছে, কী আছে না আছে, বাট প্রবলেমটা এটাই হলো যে আমি ভেবেছিলাম তোমাদের দেখাবো ওইটা, যে কীরমভাবে তোমার ট্রেকিংটা করছি আমরা সেটা দেখাতাম, কিন্তু
কিন্তু দেখাতে পারলাম না, আফসোস। কি আর করা যাবে। দেখতে পাচ্ছ কিছু পিক, এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের পিক। এখান থেকে আমরা ফার্স্টে যাব তুর্গা ফলস। এই তুর্গা ফলসের থেকে আমরা একটু এগোবো, এখানে অনেক গর্ত আছে, তো সেই গর্তগুলো আমার খুব ডিস্ট্র্যাক্ট করছে ব্লগের টাইমে। ও ভাই, ওয়াটার ক্রসিং। কালকে রাতের থেকে খুব শরীরটা খারাপ, মানে ঠান্ডার মধ্যে না আমি পুরো এমন হয়েছে জ্বর সর্দি লেগে আমার অবস্থা পুরো টাইট হয়ে গেছে কালকে, ওই জন্যই সমস্যাটা আরো। দেখছো রেঞ্জটা কি সুন্দর, ও অসাধারণ অসাধারণ। অযোধ্যা পাহাড়ের টপ। এখানে অ্যাকচুয়ালি যেহেতু রাস্তায় গর্ত রয়েছে না প্রচুর, বেশি ক্লোজ হয়ে যেতে পারা যাচ্ছে না গাড়ি, আর অ্যাকচুয়ালি যাওয়া উচিত না ক্লোজ। এটা অ্যাভারেজ ডিস্টেন্স মেনটেন যদি না হয় না তাহলে খুব সমস্যা। পাহাড়ে উঠবো তো আমার গাড়ি মাইলেজ একটু ড্রপ করবে আজকে, আমি শিওর। দেখা যাক কতটা ড্রপ করে, এখনো বুঝতে পারছি না কিছুই। বাপরে বাপ, অনেকটাই চলে এসেছি প্রায়। এখানে অফরোডিং রয়েছে যথেষ্ট। ভ্যালিটা কি সুন্দর না, অসাধারণ একটা ভ্যালি। রাস্তা দেখো, সাংঘাতিক অফরোডিং হচ্ছে, সাংঘাতিক। কয়েকটা ফুটেজ নিয়েছি, দেখাবো তোমাদের। একটাই নিয়েছি হয়তো, আমি এটা এখানে স্যাডলিং করছিলাম অফরোডের মধ্যে। লোকে আমাকে বলবে যে গাড়ি নিয়েছিস স্পোর্টস নেকেড আর করছিস ভাই অফরোডিং, হ্যাঁ স্যাডলিং করে তাও আবার আলাদাই ব্যাপার। Oh, nice, 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 nice. এবার ভালো রাস্তা শুরু। এই কার্ভে কার্ভে বালি আছে, আর যেটা আমার সবচেয়ে ভয় লাগে। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে আরামসে, ও সেই হাওয়া দিচ্ছে। দেখছো আমরা উঠে গেলাম কতটা উঁচুতে, মানে কিছুক্ষণের মধ্যে। উই কাট মাউন্টেন্স টু কানেক্ট হার্টস। নাইস, খুব সুন্দর একটা কোট। আমার হর্নটা মনে হয় একটুখানি ডিস্টার্ব করছে। লাস্ট নর্থ বেঙ্গল লাইট থেকে এটা হচ্ছে আমার সাথে। ও ঠান্ডা হাওয়াটা যা দিচ্ছে না, ব্রিজটা অসাধারণ। আমরা তুর্গা ফলস চলে এসেছি, তুর্গা। এখানে একটু পার্কিং এর ব্যাপার আছে, এখানে পার্কিং দিতে হয়।
তোমরা একটু এদিকটা আসবে, গাড়িটা ঢুকিয়ে দিই, একটু এদিকটা আসবে, গাড়িটা ঢুকিয়ে চলে এসছি। দেখাই আগে দুর্গা ফলস, এখানে পার্কিং হয়, এই যে সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে, পার্কিং থাকে। যাও যাও, ঢুকে যাও, ঢুকে যাও, ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও, এদিকে ঢুকিয়ে দাও, এদিকে ঢুকিয়ে দাও, এদিকে ঢুকিয়ে দাও। দুর্গা ফলসের এইতে যাচ্ছি আমি, জাস্ট খাড়াইটা একবার দেখাই। এরকমভাবে নামতে হবে, স্টেপ ক্লাইম্বিং করে করে নামতে হবে প্রত্যেকজনকে। এটাই পুরোটা রাস্তা এরকম যাচ্ছে, এরকমভাবে। পুরোটা নামি আগে, ওনারা কন্ট্রোল করতে পারবো না, দেখাতে দেখাতে আমি নামতে পারবো না। পা যদি স্লিপ করে যায় ওটা একটা চান্সেস থাকে। তাও চেষ্টা করছি তোমাদের জন্য দেখাতে পারি যদি। এখানে আগেরবার যখন এসেছিলাম আমি বসে বসে নেমেছিলাম, তখন এত লম্বা হয়ে, কেন কি আমার ভয় লাগে এরকম। একে তো উঁচু থেকে নামতেই মানে দেখতেই ভয় লাগে আমার, সেখানে আবার এরকম, ওই জন্য আরও বেশি ভয় লাগছিল। স্টেপ ফেলতে হবে বুঝে বুঝে। করে নেমে চলে এসছি দুর্গা ড্যাম, ওখান থেকে ঘুম উড়ে যাচ্ছে। এই যে দুর্গা ফলস, এখান দিয়ে পড়ছিলাম যাচ্ছে। লাস্টে আমি ওই অবধি গেছিলাম, ওই একদম ওই অবধি, কিন্তু এই যাওয়া আসাটা খুব বেশি করে, ওই জন্য এইবার রিস্ক নিতে পারছিলাম, তাও দেখি যেতে পারি। এখন একদম চলে এসছে সামনাসামনি দুর্গা ফলসে, দেখিয়ে দিই তোমাদেরকে জায়গা দেখিয়ে, তার নামটা উঠতে গিয়ে জীবন বেরিয়ে গেল। দেখো এই হচ্ছে ভিউ, অসাম ভিউ আসছে, খুবই গরম লাগছে মারাত্মক। দেখা যাক, খাওয়া দেখে একটু দাঁড়িয়েছি আমি, এবার ছবি তুলবো, ছবি তুলে সেগুলোকে পোস্ট করবো তোমাদের জন্য, যারা ইনস্টাগ্রাম ফেসবুকে বলছি তাদের জন্য। নিচে নামে দুর্গা ড্যাম থেকে উঠে আমরা পুরো এক্সস্টেড হয়ে গেছিলাম। এবার এখন আমরা যাবো বামনি ফলস। এইটুকানি সিঁড়ি, মানে যে 40-50টা খাড়াই সিঁড়ি ছিল, সেটাতে আমাদের এই অবস্থা। এবার যাবো বামনি ফলসে কী হবে আমি বুঝতে পারছি না, 700খানা সিঁড়ি উঠতে হবে, নামতে হবে, বিশাল চাপ, বাট ভিউ সেরা, টপ নচ। আমি মাউন্ট করবো হেলমেটে। বামনি ফলস 1 কিলোমিটার, আমরা দুর্গা থেকে বেরোলাম, জাস্ট দুর্গার পার্কিং দিয়ে বেরোলাম। এবার যে রাস্তাটা যাবে এটা একটুখানি খাড়াই স্টিপ, একটু ইনক্লাইন্ড আছে ভালোই, আর টার্নটা অনেকটা চওড়া, তো ওই জন্য একটুখানি দেখে শুনে উঠতে হবে। আর আমাদের কি বলে, যে টার্নগুলো নিচ্ছি আমরা, ওখানে মাঝে মাঝে না কিছু বালি ফালি পড়ে থাকছে, তো যেটাতে খুব সমস্যা হচ্ছে, তো সেগুলো একটুখানি দেখতে হবে। ও কারগুলো দেখছো, সেরা কার। এখনো কাশফুল কি ফুল জানি না, দেখতে বেশ ভালো লাগছে, কিছু একটা ফুল হবে, দেখতে খুব সুন্দর লাগছে। চলে এসছি আমরা বামনি ফলসে। এখানটা আবার পুলিশের চেকিং থাকে বামনি ফলসে। খুব সুন্দর লিন হয়, খুব সুন্দর। আমি যদি লিন করতে ভয় পাই তাই জন্য আমি করতে পারছি না, বাট লিন করলে হেভি সুন্দর লাগবে। নাইস। এখান থেকে দেখাচ্ছে কি ময়ূর পাহাড় 7, পুরুলিয়া 7, পুরুলিয়াই তো এটা, আমি জানি না এইরকম লেখা থাকে এখানে পুরুলিয়া। আমার চলে এসেছি বাইরে বামনি ফলস। এবার মেন আমাদের চ্যালেঞ্জ এতটা সিঁড়ি ভেঙে নামা, আবার সিঁড়ি ভেঙে ওঠা, এটা একটুখানি কঠিন।
এটা হচ্ছে গেট, টিকিট কাউন্টার। না সরি, গেট মনে আগে আছে, না পেছনে, ওইটাই। বিপ্লব দা, এখানে রাখতে পারতে তো। এই সাইডটা রাখবো, তোমার এখানটা রাখবো। পেছনে টানো তো, পেছনে টানো, টানো, দুবার দি টানো, দুবার দি, হ্যাঁ ছেড়ে দাও। হ্যাঁ, চলে এসছি পার্কিং এ। এ হ্যান্ডেল লক করতে না করলো তো, করে দেবো, ঠিক আছে। তো লেখা আছে ওয়েলকাম টু বামনি ফলস। ঢুকছি আমরা এখন, কিছুটা তো হয়তো সিঁড়ি, ঠিক আছে এরকম। তারপরে মেন খেলা শুরু হচ্ছে, পাথরের ওই দিন নামতে হবে, পা ফা পুরো ব্যথা হয়ে যাবে। দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। আমি যেহেতু নামবো এটা এক্সস্টেড, পুরোটা এটা দেখাবো না আমি ক্লিপে, আমি পৌঁছে গিয়ে দেখাবো যতটা পৌঁছাতে পারবো। এসছি ফাইনালি, কষ্ট করতে করতে পা ফা মনে একদম ভালো এসে যাচ্ছে। বহুত ওই জন্য ওপরে উপরে উঠে যায় এখানে, দেখাই তোমাদেরকে, আওয়াজে যাই না, আমি কাছে এসে কথা বলি। এটা হচ্ছে বাংলা নাও এখানে অনেকে, ওটা খুব মুশকিল, এখানে উঠে যায় অনেকে এর উপর দিয়ে দিয়ে যায় না। আর এই জায়গাটাতেও নামা যায়, এখান থেকে নামে, এটা অন্য সাইডের জায়গা। এটা সিঁড়ি ভাঙতে অনেক, সিঁড়ি তো নেই ওখানে, আর পাথর ভেঙে ভেঙে যেতে হয়, পাথরের ওই রয়েছে সেগুলো ভেঙে ভেঙে যেতে হবে। আরও কিছুটা ট্রেকিং করে নিচে নামলাম, নেমে এইটাতে আরও পিসফুল, সত্যি পিসফুল, যেটা বললাম না নিচে যাওয়া যায়, আমি দেখাবো, এটা আরও বেশি পিসফুল। কিন্তু পাস হচ্ছে এখানে, ভালোই কাজ হচ্ছে। এখানে লোকে স্নানও করতে পরেও অনেক করছে। দেখে নাও জায়গা ঠিক কষ্ট করলাম সেটা। এখন আমরা বামনি ফলস থেকে বেরোলাম, আমি আর মাঝখানে কিছু দেখাইনি, এটাই বুঝলাম যে পুরো এক্সস্টেড আমরা। আমার মনে হচ্ছে একটু হলে আর হাত ফাট বেরিয়ে আসবে, এতটা স্ট্রেচ করতে হচ্ছে, এতটা নিচে যেতে হচ্ছে। তো এবার আমরা যাচ্ছি হিল টপ, আমরা মার্বেল লেক যাবো না, এখানে মার্বেল লেক বলে একটা পয়েন্ট হয়, সেটা আমরা যাবো না। ওখানে আমাদের আলাদা একটা টিম গেছে, তো মানে আমাদের যেই আর একটা টিম যেটা ট্রেকিং করতে গেছে, ট্রেল আর ট্রেকিং, সেটার জন্য ওরা ওখানে গেছে। আমরা যাবো হিল টপ, পুরুলিয়া হিল টপ, এখান থেকে আরও 7 কিলোমিটার মতন অ্যাপ্রক্স। তো ওটা যাবো, তারপর ওখান থেকে আপার ড্যাম, দেন লোয়ার ড্যাম, দেন মন্দিরটা যদি আমরা পারি ভিজিট করবো, ওখানে একটা শিব মন্দির আছে, দেন আমরা চলে আসবো। আমরা রাস্তায় যাচ্ছিলাম, তো ওরা এসছে আমার গাড়ি দেখে ছবি তুলবে বলে। নাও তোলো, অসুবিধা নেই। এটাই ভালোবাসা এগুলো, গাড়িটা ক্রেজি আলাদা, দ্য বিস্ট, এমনি নাম না। আমাদের ইছাপুর, ব্যারাকপুর, ব্যারাকপুর কলকাতা। আচ্ছা, ভালো লাগলো শুনে। আপার ড্যামের দিকে, আর এরকম একটা সূর্যাস্ত হচ্ছে, কি সুন্দর লাগছে না ভ্যালিটা, মানে অসাধারণ, এটাকে বলে অসাধারণ, জাস্ট এক কথায়। এরকম একটা সুন্দর টাইম দেখতে, যা সুন্দর লাগছে, ও এরকম রাস্তা দেখে যা মজা আসে না। আমাকে এখন জিজ্ঞেস করতে হবে আপার ড্যামটা এদিকে কিনা, মনে হয় এদিকেই।
মনে হয় এখানে কোথাও হবে। এটাই 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 আপার ড্যাম। ওই তো আমাদের সব পার্টনার পাল্টান গ্রুপ দাঁড়িয়ে আছে এদিকে, দেখতে পেয়ে গেছি আমি। ও এটা জাইগান্টিক ভিউ ভাই, সিরিয়াসলি এইটা দেখবো আমি আশা করিনি, সিরিয়াসলি আশা করিনি আমি। এই বাম্পারগুলোতে না অনেক সময় বেলি গার্ডগুলো মানে সাম গার্ড যেটা তলায় থাকে সেটাতে খুব চাপ হয়ে যায়, মানে ঘষা খাওয়ার চান্সেস থাকে। পুরুলিয়াতে একটা ঢোকার মানে অযোধ্যা ঢোকার আগে একটা এরকম বাম্পার থাকে, ওটা সবারই লাগে, সবার। আমি আগেবার এসেছিলাম, আমার ববারে লেগেছে, ওটা তো জানিই রাখতো। এটা তো তাও একটু উঁচু, কিন্তু এটাতেও লেগেছে, কি বলবো আর। বিউটি বস। এই ভিউটা, এটা দেখার জন্য ওয়েট করছিলাম আমরা, সেটা লাগছে। ঠিক আছে, এখানটা দেখছো এই জিনিসটাকে ওই ড্যাম, এটাই ড্যাম। এটা একটা অন্য একটা রাইডিং গ্রুপ, সব রনিন এসছে বেশিরভাগ এই গ্রুপটাতে, আমি দেখলাম যা প্রায় 13-14খানা রনিন রয়েছে এর মধ্যে। দারুণ দারুণ। এরকম ভিউ দেখার জন্য ভাই পাগল হয়ে যাই আমি, অন সিরিয়াস নোট। আমি তো ভাই সত্যি পাগল এসব দেখার জন্য। কি সুন্দর না, মনে হয় এখানেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। ওফ, এতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে ছবি টবি এনজয় করলাম, গল্প করলাম, অনেক কিছু করলাম। এবার আমাদের বেরোনোর পালা এখান থেকে। এবার আমরা যাবো লোয়ার ড্যাম। মোস্ট প্রবলি লোয়ার ড্যামটা গিয়ে বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা গিয়ে ডাইরেক্ট চলে যাবো রুমে। আমরা খাইনি কিছু, দুপুর লাঞ্চ করিনি। আর যে মেনুটা মাটন রয়েছে, জমিয়ে খাওয়া দাওয়া হবে, তো ওই জন্য তাড়াতাড়ি রুমেও যেতে হবে। সবার সবার খুব জোরে খিদে পেয়েছে, কেউ আর পারছে না, তো ওই জন্য যাই দেখি। অনেকক্ষণ দাঁড়ানোর পরে এবার বেরোলাম, ছবি তোলা শেষই হচ্ছিল না কারোর, মানে যত পারছি তুলে নিই, যত পারছি তুলে নিই, এরকম ব্যাপার ছিল। তো তাই জন্য এতক্ষণে ফাইনালি উঠলে এই আবার সেই বাম্পার। বাবার এটা তো আমার হেভি ভয় লাগে, গাড়িতে যা চাপ পড়ে না। ও হ্যালো হ্যালো করছে। ভাল লাগে এরকম সবাই আসলে, যখন দেখে তারা প্রেস করে, ওরাও বাইকার, আমরাও ওরকম প্রমোট করে দিই যখনই আমরা কোনো এরকম বাইকারদের দেখি। স্পেশালি আমি করি এই কারণেই যে আমি অনেক মানে প্রবলেমের পরে সাহস পেয়েছি এইটা রাইডে যাওয়ার। কেন কি আমার একদম বাড়ি থেকে ছাড়তো না, বাড়ি থেকে স্বাভাবিক যেটা মানে পরিপার্জন বাড়িতে যা হয়, যে কেউ কারোর বাবা মাই ছাড়তে চায় না, তো আমাকে কোনোদিনও ছাড়তো না। আমি জোর জবরদস্তি একদিন ঝামেলা করে গেছি, এটাই ছিল ব্যাপার। তো সেরম জায়গাতে বেরিয়ে ছোটো ছোটো রাইড করেছি অনেকগুলো, তারপরে কিছু কিছু বড় রাইডও করেছি। করতে করতে একটা টাইমের পর এখন ফ্রি হয়ে ছেড়ে দেয়, জানে যে আমার ভিডিও দেখে মা, প্লাস তারপরে ভিডিও ছাড়াও আমার ছবি বা টুকটাক যে আগে যখন ব্লগ করতাম না তখনকার যেই ফুটেজগুলো সেগুলো দেখে মা, দেখে বোঝে বাড়ির লোকেরা, বোঝে না ছেলে করছে। এটা কি করলো, ও কি করলো এটা? হ্যাঁ আজব ভাই, এক্ষুনি যাচ্ছিল। রেসপন্সিবল আবার ওভারটেক করার জন্য এরকম যায় নাকি কেউ? আজব। জিজ্ঞেস করতে হবে যে কাকু ঠিক আছে কিনা। কারো আছে বড়, ঠিক আছে তো, ঠিক আছে তো। হ্যাঁ উনিও ঠিক আছে, ওকে বলতে হবে। এটা কিরম ভাই গাড়িটা চালালো। আস্তে যাও, তাড়াহুড়ো করো না, আস্তে যাও। দেখো ওভারটেক করো না, এই টার্নিং ওভারটেক করো না। সন্ধে নামছে আর এরকম লাগছে ভিউটা,
ওদিকে একটা ছোটো পাহাড় দেখা যাচ্ছে, ওটাই নদীর কোকাবুরু না, কোকাবুরু তো আমাদের দিকটাতে, এটা কোনো একটা পাহাড় হবে। যাই হোক, তো আস্তে আস্তে এই জায়গাটা কিরকম অন্ধকার হয়ে যাচ্ছে আর ঠান্ডা খুব লাগছে, সিরিয়াসলি বলছি। আমি ভেতরে উলিকট পড়েছে, তাও যা হাওয়া দিচ্ছে। এখানে ঠান্ডাটা অন্যরকমই, এখানে -ডিগ্রিতে টেম্পারেচার যায় না, কিন্তু ঠান্ডাটা লাগে প্রচুর, আর ওশ পড়ে প্রচুর, যেহেতু খোলা খোলা এরিয়া তো, মাঠ টাইপের, ওই জন্য এখানে খুব ডেঞ্জারাস ঠান্ডা। আর একটু এগিয়ে গেলেই উঠে যাবো হচ্ছে আমাদের নর্মাল রাস্তাতে, তারপর ওখান থেকে সোজা আমাদের হোমস্টে। আর এবার এখান থেকে আমাদের হোমস্টে যাওয়ার পালা। এখান থেকে হোমস্টে বেশি দূর না, সামান্য একটু, আর 2 কিলোমিটার মতন হবে, 1.5 বা 2 কিলোমিটার। এখান থেকে গিয়ে ফ্রেশ হবো, টান আমি শরীর দিচ্ছে না, হাত পাত কাঁধ পুরো সব ব্যথা করছে, একটাও কিছু জায়গা বাকি নেই। আর আবার সেই ব্যাক টু দ্য অফ রোড। ভাই আমার পুরো পেটে ডন মারছে এই দূরে খিদের জন্য, এত ঘোরাঘুরি করেছে না খেয়ে না দে, দাঁড়াতেই হবে এবার গিয়ে। আগে আমি গ্লাভস খুলবো, হেলমেট খুলবো, খেতে বসবো, গাড়ি স্ট্যান্ড করেই খেতে বসে যাবো, পারছি না। পরে দেখা যাবে জিনিসপত্র, চার্জ ফার্জ সব পরে দেখা যাবে। অর্ধেক গাড়ি মনে পৌঁছেও গেছে। দেখি আমি যেখানটা রেখেছিলাম ওই জায়গাটায় গাড়ি আছে কি না, কেন ওই জায়গাটাতে আমার একটা পাদানি রাখা আছে, ওইটা ছাড়া গাড়ি দাঁড়াবে না, ওই কারণে। চলে এসছি। কোথায় বস? একটা কাজ করবে, একটু পাদানিটা আমাকে নিয়ে এসে দেবে, এই পাদানিটা নিয়ে এসে দেবে আমাকে একটু। ছেড়ে দাও, লাগবে না, ছেড়ে দাও, লাগবে না, এখানে রেখে দেবো। হ্যালো গাইস, আমি অনেকক্ষণ পরে ব্লগটা আবার কন্টিনিউ করছি, কারণ আমি একটা বড় রেস্ট নিয়েছি। আমার কোমর পিঠ খুব ব্যথা হচ্ছিল আজকে, মানে এতটাই ব্যথা হচ্ছিল যে আমি পারছিলাম না। তুমি রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গেছি, খুব ঠান্ডা, বাট যেটা দেখাবো তোমাদেরকে সেটা খুব দারুণ জিনিস হবে। আমি সিরিয়াসলি বলছি, দারুণ জিনিস হবে। দেখো এতক্ষণ দেখলে সিনেমেটিকে কীরমভাবে আমরা ছৌ নাচ এনজয় করেছি, আর এটা ছিল আমাদের প্রোগ্রাম আজকের। আর আজকে এখানেই আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে বলতে পারো, কেন কি কালকে আমাদের বাড়ি ফেরার পালা। কালকে জানি না কটার সময় ফিরবো, বাট ওই বেলার দিক করেই ফিরবো। আর এখন আমরা এখান থেকে ব্লগটা ডিসকন্টিনিউ করব আজকের সেকেন্ড পার্টে। কালকে নতুন পার্ট আসবে, থার্ড পার্ট, সেটা আমি দেখাবো। আর এখন এই মুহূর্তে আমরা ডিনার ফিনার করবো, করে যে যারা ঘরে রেস্ট নেব, বহুত ঠান্ডা এখানে পারা যাচ্ছে না, এই জন্য ব্লগটা এই অবধি কন্টিনিউ রাখলাম। আর তোমাদের যাদের ভালো লাগছে না ব্লগটা দেখতে, সিরিজটাকে দেখতে, তারা নিশ্চয়ই ফলো করে দিও ভাই। আমাকে ইনস্টাগ্রামে @MCDBaga দিয়ে সার্চ করবে, আর নাহলে ইউটিউব সাবস্ক্রাইব করে শেয়ার করতে থাকো, ফাটিয়ে শেয়ার করো, ভালোভাবে দেখতে থাকো। তোমাদের যদি পছন্দ হয় তাহলেই করো, আর এরমভাবেই সাপোর্ট করতে থাকো, ব্যাস আর কিছু না।